গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিতমা তানিশ লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমরা বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বসতে চলছে সকাল প্রায় 8টা। আর অনবরত বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে থেকে। তো 6 তারিখ অবধি নাকি বৃষ্টি থাকবে। তো যেটা আর কি আবহাওয়া দপ্তর থেকে খবর আসছে 6 তারিখ থেকে বৃষ্টি হবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কালকে রাত্রে তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো, বাসন কুসন কিচ্ছু ধুতে পারিনি। তো ঘুম থেকে উঠেই বারান্দার মধ্যে জল হয়ে থাকে, স্বাভাবিক কথা বৃষ্টির দিনে। তো এই জল টলগুলো মুছে, ঘর দোর ঝাড় দিয়ে জল মুছে তারপর বাসনগুলো ধুয়ে একবার স্নান করে নিয়েছি। জামা কাপড় ধুয়ে দেয়নি, মানে ভিজিয়ে রেখেছি সার্ফে, এখনও ধুইনি। ওগুলো পরে ধুয়ে পরে ওই পেছন সাইডে যে একটা তার টানানো হয়েছে ওখানে হচ্ছে টানিয়ে দেবো। তো সকালবেলা সকাল থেকে বৃষ্টি আজকে। কি রান্না করবো বুঝে উঠতে পারছি না। ঘরে ঝুড়িতে মানে একটা ঝুড়ি ভর্তি শুধু বেগুন আছে। তো ভাবলাম যে বেগুন আর আলু দিয়ে একটা ঘন্ট করি। তো এটা আমরা অনেক সময় করেই থাকি। তো তোমরা অনেকে ভাবতে পারো শুধু আলু বেগুনের ঘন্ট, সত্যি ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে। তোমরা যেটা পছন্দ করো, কেউ রসুন দিতে পারো, কেউ পেঁয়াজ দিতে পারো, যার যেরকম ভালো লাগে। আমার আবার ভালো লাগে রসুন ফোড়ন দেওয়া, সবারই পছন্দ করে আমাদের বাড়ির। তো এই রসুন ফোড়ন দিয়ে আলু দিয়ে করব হচ্ছে এই ঘন্টটা। আর এটার মধ্যে শুকনা মাছও দেওয়া যায়, কিন্তু যেহেতু বাবা খাবে তো শুকনো মাছ টাছ আর কিচ্ছু দেবো না। আজকে নিরামিষভাবেই সব কিছু করবো, নিরামিষভাবেই করব। তো সেই জন্য এই যে চাল কুমড়ো একটা ভাজা করলাম কালো জিরা ফোড়ন দিয়ে। এই চাল কুমড়োটা পাশের বাড়ির এক পিসি দিয়েছে আমাকে, বলে বৌমা নিয়ে যাও, আমাদের খেতে হয়েছে। তো তো আর কালকে রাতের কিছু মাছ ছিল ভাজা, ওই মাছ ভাজা। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে শামুক। আজকে এই শামুকগুলোকে পরিষ্কার করেছি। ওই বেগুনের তরকারিটা দেখতে পাচ্ছ, ওটা নামাবো বাবার জন্য আগে, বাবার জন্য আর হচ্ছে আমার বরের জন্য নামিয়ে তারপরে শামুক দিব। আমার বর রাজবংশী হতে পারে, কিন্তু শামুকটাও খায় না। শামুক, তারপরে আর কি খায় না জানি, ঝিনুক, এগুলো খায় না। কিন্তু আমার আবার দারুণ দারুণ লাগে। মানে আমাকে যদি কেউ বলে যে শামুকের কী ভালো লাগে, শামুকের তরকারি ভাল লাগে, শামুক বেগুন দিয়ে ভাল লাগে, তারপরে ভাজা ভাল লাগে, মানে সব কিছুতে ছ্যাঁকা তো ভাল লাগেই। তো এই যে এটা দিয়ে দিলাম। এটা তোমরা অনেকে ঘৃণা পেতে পারো, কিন্তু এটা একদমই না, এটা আমাদের একদম ট্রেডিশনাল একটা খাওয়া। আর তার সাথে এটা টেস্ট যে খেয়েছে সেই বুঝতে পারবে, না খেলে কেউ বুঝতে পারবে না। এটা দারুণ টেস্টি লাগে, মাংসর থেকেও বেশি ভালো লাগে টেস্টি। আর আলু বেগুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে যদি এটা ঝাল ঝাল করে রান্না হয়, ব্যাস আর কি লাগবে বলো তো। হ্যাঁ, কি করবো বাবা? হ্যাঁ, কি কি? হ্যাঁ, ওই মিতা। তো বন্ধুরা, চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। এখানে দেখছো ডিম একটুখানি আছে আর দুটো বড়া। ছেলে কিন্তু খেতে খুব ভালোবাসে। ডাল। দাঁড়াও দাঁড়াও, কেউ ধরবে না, গরম গরম আমি খাওয়াই দেবো। আমি কি করেন আপনি? হ্যাঁ, ঘরগুলো নোংরা করো? সি 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 সি। এদিকে আসো। খেলুক, ধুলা মাটি জল, শরীর ইমিউনিটি পাওয়ার বাড়বে, শরীর ইমিউনিটি পাওয়ার বাড়বে। দেখো কি অবস্থা বন্ধুরা, কিভাবে খেলে আমার দুই ছেলে। ওই যে আরেকজন, দেখো শরীরের অবস্থাটা দেখো, শরীরের অবস্থাটা দেখো। হ্যাঁ, ও হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করাই হয়নি। আমি যখন ব্লাড টেস্টটা করিয়েছিলাম কালকে, তো আমার কোলেস্ট্রল ট্রিগলি হাই আর কি। তো আমি কিন্তু কোনো ডাক্তার দেখাইনি, মানে কোনো জেনারেল ফিজিশিয়ান বলো বা কিছু না দেখিয়ে আমি আমার এক পরিচিত দাদা আছে, বন্ধু আছে, তো তার ল্যাবে গিয়ে
বললাম যে এমনি নর্মাল যেগুলো টেস্ট হয় একটু দেখি সুগারগুলো। তো সুগারটা বরাবরই মোটামুটি ঠিকঠাক, কিন্তু কোলেস্ট্রল হয়, যেটা কিনা ডাক্তারের কাছে একটা জেনারেল ফিজিশিয়ান দেখালে পরে বলবেই যে রেড মিট, অয়েলি খাবার, ফাস্ট ফুড এগুলো একদম টোটালি বন্ধ আমার। যার জন্য মনে হয় একটু মাঝে মাঝে শ্বাসের প্রবলেম হয়, না কি বুঝতে পারছি না, মানে কোলেস্ট্রলের জন্য হয় কি না সেটাও জানি না। যাই হোক, এই বিষয়ে আমার কোনো নলেজ নেই। তবে হচ্ছে মানে বলছে যে একেবারেই তেল, মানে দুই একজনকে দেখালাম তো বললো হ্যাঁ কোলেস্ট্রলটা একটু হাই, মানে ডাক্তার দেখায়নি আর কি। তো এবার এগুলো তো বেসিক জিনিস, এগুলো অনেকেই জানো তোমরা, বা অনেকেই জানে যারা হচ্ছে হেলথ কনসাস বা হেলথ অ্যালার্ট সবসময় সুস্থতা এই শরীর নিয়ে। তো বললো যে একদমই খাওয়াটা ঠিক না তোর পক্ষে, যেহেতু অনেক খাই। ও, তারপরে যাই হোক, এটা তো আছেই। তারপরেও বলো যে আমাদের গ্রামে মাছ মাংস খুব বেশি না খেলেও এই দেখো এখানে আরেকটা ফোড়া উঠছে, কয়েকদিন আগে পায়ে উঠলো, এখানে আবার একটা ফোড়া ওঠা শুরু হয়েছে। তো যদিও কম কম করে হয়, আমি তো রান্না তো জানি তেল ছাড়া রান্না হয় না। যাই হোক, ওইভাবে আর কি আর বলবো, কতবার আর ওকে বোঝাবো। আর একটা যেটা সমস্যা হচ্ছে সেটা এখন আর টেস্ট করাবো না, যেহেতু টেস্ট করাতে গেলে বা ডাক্তার দেখাতে গেলে আবার মানে জিনিসগুলো যেহেতু একটা কৌতূহলী ব্যাপার থাকে না, নাহলে সবসময় দুশ্চিন্তায় ভুগতে লাগে যে এখানে একটা সমস্যা হচ্ছে বা কী করে চুপ থাকি, তাই না? তো এটা দেখাবো, 2-1 মধ্যেই ডাক্তার দেখাবো। আমাদের মাথা হোক, কোচবিহার হোক, ফালাকাটাই হোক, একটা জেনারেল ফিজিশিয়ান দেখিয়ে একটা টেস্ট আমার মনে হয় করতে হবে। যাই হোক, সেগুলো আর বলছি না। কী বলবো। আর মিতু বলছে যে শুধু তোমারই শরীরের প্রবলেম, তোমারই ক্লান্তি লাগে, তোমারই। মিতুরও সেম, ওরও হচ্ছে হিমোগ্লোবিন শর্ট, সেটা তো তোমরা জানোই। আর অনেকটাই কম এখন ওর হিমোগ্লোবিন। হ্যাঁ, শুধু আমি যে বলি যে আমার শরীর দুর্বল লাগে বা তেমনটা কিন্তু না, মানে আমার থেকেও মিতুরও হয়, আমার মনে হয় মিতুর আরও বেশি হয়। বেশি হলেও যেমন ওর দুর্বল লাগা বা এই যে শরীরে ক্লান্তি বা শ্বাসের বা হাইফাই একটা ব্যাপার। কিন্তু ওকে আমি অনেকবার অনেক রকম ভিটামিন বা ডাক্তার ইসে করেও অনেক রকম মেডিসিন আমি নিয়ে আসি, কিন্তু ও খায় না। আমার ঘরে তোমরা তো জানো যে সবসময় থাকেই সব কিছুই, দুধ 1/2 কিলো করে নেওয়া হয় ডেইলি, মানে মান্থলি আমাদের যেটা আসে আর কি, প্রায় 9-10 কেজির মতো আমাদের যায় হিসাব করে। তো সেখানেও দুধ খাবে না। দুধটা কি করবে, ও জাল দিয়ে চা খাবে, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষতি। আমি চা খাওয়া তো এখন বাদই দিয়ে দিছি, যেটা রিপোর্ট আমি যেটা আমার কোলেস্ট্রল হাই ইসের থেকে শোনার পর থেকে। হ্যাঁ, বাইরে গেলে ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব এদিক সেদিক টুকটাক হয়, আমি এটা স্বীকার করি, যদিও সেটাও ঠিক না, কিন্তু কন্ট্রোল করতে পারি না। কিন্তু এর ক্ষেত্রে দেখো, দুধটা আনি, দুধটা ও না খেয়ে কী করে, চা বানিয়ে 2 বেলা, তাও 1 বেলা না, সকাল এবং সন্ধ্যা, মানে কি কতটা ক্ষতি হয় সেটা তোমাদের কি বলবো। আমি কেন খাই? যেটার জন্য খাও, এনার্জির জন্য, ওটা আরও বিশাল ক্ষতি করবে শরীরে, ক্ষতি করছে অলরেডি। দ্বিতীয় কথা, ফলমূল যদি আনি, আম, কি বলে তোমার, কলা তো সবসময় থাকে আমাদের বাড়িতে, মানে এমন একটা দিন নেই যে আমাদের বাড়িতে কলা থাকে না। তো কলা যদিও পচেও যায়, আমাদের তো এখন গাছের কলাও হচ্ছে। তো পকোড়া, তেল দিয়ে সবজি, হেলদি জিনিস একটাও ওর মুখে ওঠে না। আমি যদিও হেলদি না খাই, কিন্তু আমি ক্ষতিটা তো বুঝি যে জিনিসটা কোনটা খেলে ক্ষতি হবে। এখন উপায় না পেয়ে ও রান্নাবান্না খাইতে লাগে, উপায় নেই, এটা আলাদা জিনিস। আর যেটা বলবো, কি বলবো আর, লোকাল মাছ যদি নিয়ে আসা হয়, মানে ছোট মাছ, ও খাবে না, পছন্দ না। না, তোমার পছন্দ না, তোমার তো বড় মাছ লাগে। যখন হচ্ছে কি বলতেছো, এই যে লোকাল মাছ যে কালকে আমরা খাইনি, ও কি খাইছো, ওই যে 2-1টা হয়তো খায়, পরে আবার আর মানে ওই রাইখে দেয়, মানে ওটা পছন্দ না। আমি তো বুঝি পছন্দ। হ্যাঁ, শাকসবজি বেশি খাবে না। তুমি আমাদের বাড়িতে এখন শাকসবজির তো অভাব নেই, মনে করো যে বেগুন আছে, বাবা তো শাকসবজি আনেই, কচু থেকে শুরু করে বাঁধাকপি, মানে যা পাওয়া যায় বাজারে, বাবা নিয়ে আসে বাজার থেকে। তো সেগুলোর যে রান্না হয়, সেগুলো তো ও ঠিকভাবে মানে একটা পরিমাণ মতো খায় না। দেখবে ওর থালের মধ্যে থাকবে সবসময় একটু যদি ওই কষা রান্না কিছু, একটা ভাজা, এইগুলো, শরীর ওর খারাপ হবে। এবার আমি এত কিছু মেনটেন করি বা এই যে এত জল খাই, টাইম সব কিছু করি, হ্যাঁ, তারপরে দেখো সমস্যা হবেই। কিন্তু আমরা যতটুকু পারবো নিজের থেকে চেষ্টা যে
নিজেকে ভালো রাখা বা কিছু। এবার আমরা গ্রামের মানুষ, আমাদের হাঁটা চলাফেরা শহরের ভাবটা আলাদা, তারপরে কিন্তু আমাদের অনেকটা শরীরের পরিশ্রম হয়, এক্সারসাইজ প্রয়োজন হয় না। কিন্তু তারপরেও দেখো আমার কোলেস্ট্রল হাই। আমি তো এদিক সেদিক টুকটাক পরিশ্রম করি, খুব বেশি না করি, আমি এটা স্বীকার করি, কিন্তু টুকটাক তো পরিশ্রম হয়। কোলেস্ট্রল বেশি হওয়ার কারণ তো অনেক, যাই হোক সেগুলো বিষয়ে যাচ্ছি না। এই যে মিতুরও শরীর অসুস্থ। এবার আমি শুধু টেনশন করি একটাই, যে আজকে আরে ওর শরীরও যদি অসুস্থ হয়, এবার আমি যে কয়েকদিন পরে ডাক্তার দেখাবো, টেস্ট করাবো, ইউএসজি করাবো আর কি। এটা মানে আমার ভগবানের কাছে যদি খালি মানে একটাই প্রার্থনা, যাতে সেরকম কিছু না হয় আমাদের দুজনের মধ্যে একজনে, না হলে তো মানে কী বলবো, মানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। এই যে ছোট ছোট দুটো বাচ্চা সবসময় ওদের দেখতে লাগে, ধরতে লাগে। যাই হোক, যা হবে দেখা যাবে, যা হবে ভালোর জন্যই হবে, এই এতটুকুই আর কি। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, টাইম টু টাইম করো। এই যে চলে আসছে, এদেরকে স্নান করাও বা পরিষ্কার করাই দাও, চলে আসছে। দেখো শরীরের অবস্থা দেখো বন্ধুরা, কি অবস্থা মিথিলের শরীর। উঠিস না এই নোংরা শরীরে, যা যা পরিষ্কার কর, যা পরিষ্কার হ। ও হিসু করার ছলে বেরিয়েছে, তা বল যে ঠাম্মির কাছে যাব। যা, কে মানা করছে তোকে? যা যা যা। যদিও এখন ঘুমানোর টাইম, মানে ওর ভাই কিন্তু ঘুমানো শেষ, এখন বাজে রাত প্রায় 9টা। হ্যাঁ, ওর এই যে দেরি করে ঘুমানোর অভ্যাস। এতক্ষণ ওর মা ঘুম পাড়াচ্ছিল, চুপ করে চোখ বন্ধ করে অভিনয় করছে। তো এখানে আসবে, ও ভাবতেছে যদি আসে, রাত হয়েছে অনেক। হুম, তুমি এখানে থাকবা? থাকো এখানে, ঠামির সাথে থাকো আজকে, ঘুমাও। হ্যাঁ, ঠামির না বাবা, তুমি ঠাম্মির সাথে আজকে ঘুমাও। ঠিক আছে, তুমি ঠাম্মির সাথে আজকে ঘুমাও। হ্যাঁ বাবা, থাকো আজকে। হ্যাঁ, মিতাংশ তারপরে অনেকক্ষণ খেললো, খেলে টেলে রাত্রি 9টার সময় আসলো। তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আসলাম রান্নাঘরে। এখন তোমরা হয়তো বলতে পারো যে মিতাংশকে ঘুম পাড়িয়ে তারপরে রান্না না করে মিতাংশ যখন জেগে থাকে তখনই রান্না করতে পারো, কিন্তু কি হয় বলো তো, তখন তারপরে না অনেকটা লেট হয়ে যায়। কারণ আমার এই রান্না করতে, খাওয়া দাওয়া করতে, তারপরে রান্নাঘরের বাসন গোছাতে, তারপরে মাজতে, এরকম করতে করতে রাত্রি 11টা বেজে যায়। ততক্ষণ আবার বাচ্চাটা আবার জেগে থাকতে পারে না, তখন আবার বলে কি মা আমাকে ঘুম পাড়াও ঘুম পাড়াও। আর ওকে যদি আমি ঘুম পাড়াতে যাই মিনিমাম আধা ঘন্টা লাগে, গান করে করে ঘুম পাড়াতে হয়। তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে তারপরেই রান্না করতে আসি, সেটা যত রাত্রেই হোক না কেন। তো যাই হোক, ওকে ঘুম টুম পাড়িয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরে। তো কি করব বুঝতেই পারছি না, ওকে বললাম কি দিয়ে রুটি খাবা, তো বলে যা খুশি তাই। এটা আরও বেশি খারাপ লাগে, মানে যা খুশি তাই যখন বলে দিবে না, তখন তুমি বুঝতেই পারবে না যে কি করবে আর কি না করবে। তো পরে ভাবলাম যে এই যে ঘরে চিচিঙ্গা আছে, এগুলোই ভাজা করি, 2টা চিচিঙ্গা আছে, তো এগুলোই ভাজা করব। আর রুটি তো ও আর বাবাই খায়, তো সেই জন্য ওদের দুজনের জন্য রুটি হয়ে যাবে। আর ভাত আছে, তো চিচিঙ্গা ভাজা করি। আর 2 দিন ধরে ডালটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। ওই সকালবেলা রান্না করি না, 8টার দিকে ভাত ডাল এগুলো রান্না করে ফেলি আমি, তো যার কারণে কি হয় বলো তো, ডালটা নষ্ট হয়ে যায়। ভাত তো ঠিকই থাকে কিন্তু ডালটাই নষ্ট হয়ে যায়। প্রতিদিন ভাবি যে ফ্রিজে ঢুকাবো, পরে আর ফ্রিজে ঢোকানোই হয় না। তো এদিকে একটুখানি মামির সাথেও গল্প করছিলাম। তোমাদের কার কার অন্নপূর্ণার ভাণ্ডার ঢুকেছে কমেন্ট করে জানিও, আমার এখনও অবধি ঢোকেনি, কবে যে ঢুকবে ভগবান জানে। এই টাকা দিয়ে আমি কত কি করি, আমার অ্যাকচুয়ালি শখ পূরণ করি, নিজের এটা সেটা কিনি, বাচ্চাদের জন্য কিনি, তো সেটাই আর
মানে এখন বন্ধ হয়ে গেছে। তো বুঝতে পারছি না কি হলো কি না হলো। ইউটিউবে অনেক ভিডিও দেখছি, এক একজন এক এক রকম কথা বলে, বুঝিও না ছাতার মাথা। তো জানি না কবে ঢুকবে, এটা নিয়েই আর কি প্রতিদিন খালি ওকে বলি এখনও কেন ঢোকে না। ও তো আর জানে না, ও বলে কি জানি কেন ঢোকে না। তো যাই হোক, এদিকে মামির সাথে একটুখানি গল্প টল্প করলাম, বললাম তোমার টাকা ঢুকছে নাকি, তো মামি বলে ঢোকে নেই এখনও। তো এদিকে মামি বলল কি রান্না করবি, তো আমি বললাম এই চিচিঙ্গা ভাজা করবো। কয়ে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিবি আর কালো জিরে ফোড়ন দিবি, দেখবি ভালো লাগবে। তো মামির কথা মতো একটুখানি কালো জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে যে চিচিঙ্গা ভাজা করব, তার সাথে রুটি করব। আটাটা আগেই মেখে রেখেছিলাম সন্ধ্যের দিকে। তো তো আটাটা তো মাখাই আছে, তো আগে চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ওইদিকে রুটি বানাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এতটুকুই থাক। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক টেনশনে আছি, একে তো বডির শরীর ভালো না সেটার টেনশন, আমার নিজের শরীর ভালো না সেটার টেনশন, প্লাস এদিকে অন্নপূর্ণার টাকা ঢুকে না সেটার টেনশন, বহুত জ্বালায় আছি। তার মধ্যে এত বৃষ্টি, আর ভালো লাগছে না। তো তোমাদের এখানেও হয়তো বা অনবরত বৃষ্টি হচ্ছে এরকম, তাই না বলো? বৃষ্টির দিন ভালো লাগে না, রাতে বৃষ্টি হোক দিনের বেলা রোদ হোক, ব্যাস এটাই আমি চাই। এই সারা দিন রাত 24 ঘন্টা বৃষ্টি, এটা ভালো লাগে না, তাই না বলো? অনেক কাজ হয় না, ছেলেরাও খেলতে পারে না, চিড়চিড়া হয়ে যায় ওরা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এদিকে ভাজাটাও প্রায় হয়ে গেছে, এদিকে রুটি বানিয়ে তাড়াতাড়ি বাবাকেও দিয়ে দিব, প্লাস বরমশাইকেও দিয়ে দিব। প্রতিদিন ভাবি তাড়াতাড়ি 10টার মধ্যে খাওয়া দাওয়া করব, কিন্তু ওই 11টা বেজেই যায় খাওয়া দাওয়া করতে করতে। চলো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।